আজকের ক্লাসে আমরা পঞ্চম শ্রেণীর চতুর্থ অধ্যায়ের অপ্রকৃত ভগ্নাংশ থাকলে তাকে কিভাবে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করতে পারি সেটি সম্পর্কে জানব। গত ক্লাসে আমরা দেখেছিলাম মিশ্র ভগ্নাংশকে কিভাবে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করা যায়। আমি পাশে 4টি নিয়ম লিখে রেখেছি। এই প্রত্যেকটি স্টেপ ফলো করেই আমরা অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করতে পারবো। তাহলে চলো প্রত্যেকটা স্টেপ ফলো করে আমরা অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করে ফেলি। তাহলে এখানে প্রথমে আমরা একটু চিহ্নিত করে ফেলি যে কোনটাকে কি বলে। এটি লব এবং নিচে যেটি থাকে তাকে আমরা কি বলি বলতো, হর। প্রথম স্টেপ, লবকে হর দিয়ে ভাগ করতে হবে। তাহলে চলো ভাগ করে ফেলি লবকে হর দিয়ে। 4 9 বলতো এখানে কি হবে, 4 দুগুণে 8, নিচে বিয়োগ করার পর 1 থাকবে। এখানে এটি ভাগফল, এটি ভাগশেষ। তাহলে প্রথম স্টেপ শেষ। দ্বিতীয় স্টেপে কি বলা আছে, ভাগফলকে পূর্ণ অংশে বসাই। ভাগফল 2, তাহলে 2কে আমরা পূর্ণ অংশে বসিয়ে দিলাম, এই যে পূর্ণ অংশে বসিয়ে ফেললাম এবং পাশে প্রকৃত ভগ্নাংশের জন্য জায়গা রেখে দিলাম। তারপরে স্টেপে কি বলছে, ভাগশেষকে লব হিসেবে বসাই। ভাগশেষ কত এখানে 1, তাহলে 1 বসে গেল। হর একই থাকবে। আমরা গত ক্লাসেও দেখেছি মিশ্র ভগ্নাংশকে যখন অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করেছিলাম তখন হরের কোনো পরিবর্তন হয়নি। এক্ষেত্রেও হরের কোনো পরিবর্তন হবে না, হর 4 ছিল 4ই বসে যাবে। তাহলে এটি আমাদের উত্তর 2 পূর্ণ 4-এর 1। চলো দ্বিতীয়টায় যাই। দ্বিতীয়টাকে করার ক্ষেত্রে কী করবো বলো তো, সেম নিয়ম, প্রথমে ভাগ করে ফেলি। 3 7, 3 দুগুণে 6, বিয়োগ করলে কত হয় বলো তো, 1। তাহলে এখানে যে উত্তরটা পেলাম সেটা পূর্ণ অংশে বসবে, তাহলে পূর্ণ অংশে বসে গেল। সাথে যে প্রকৃত সংখ্যা সেখানে লবে বসবে ভাগশেষটা, তাহলে লবে 1 বসিয়ে দিলাম এবং এই যে হর 3, এটির কোনো পরিবর্তন হবে না, এটি বসে যাবে। হয়ে গেল, খুবই সহজ। চলো 3 নাম্বার আমরা আরও একটি করি। তাহলে এখানে প্রথমে ভাগ করে ফেলবো আমরা। 3 5 15, তাহলে 5কে 3 দিয়ে গুণ করলে কত হয় 15, বিয়োগ করার পর হাতে থাকে 1। তাহলে 1কে কি করব, আমরা উপরে লবের অংশে বসাবো। এখানে 5 যেটি থাকবে সেটি চলে আসবে নিচেই, কারণ হরের কোনো পরিবর্তন হবে না। এখানে কি উত্তর না, আমরা একটি জিনিস ভুলে গিয়েছিলাম, কি বলতো, এই যে ভাগফল, ভাগফল পূর্ণ অংশে বসবে। এই যে এটি তোমরা ভুলবে না কখনোই, ভাগফল পূর্ণ অংশে বসাতে হবে, কারণ এটি একটি মিশ্র ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশের নিয়মই হচ্ছে সাথে একটি পূর্ণ সংখ্যা থাকবে এবং প্রকৃত ভগ্নাংশ থাকবে, এই দুটি সমন্বয়ে মিশ্র ভগ্নাংশ। ভাগফল পূর্ণ সংখ্যা, ভাগশেষ লবে বসবে এবং হর হরের জায়গায় থাকবে। তোমাদের 50 পৃষ্ঠার কয়েকটি 5টা ম্যাথ দেওয়া আছে, এগুলো আমরা হোমওয়ার্ক হিসেবে দিয়েছি, তোমরা বাসায় প্র্যাকটিস করে ফেলবে। পরবর্তী ক্লাসে আমরা সমতল ভগ্নাংশ সম্পর্কে জানব।